বিজেপি পঞ্চায়েত সদস্যর বাংলার বাড়ি, রাজ্যের আবাসের টাকা পেলেন বিজেপি পঞ্চায়েত সদস্য। দীর্ঘ অপেক্ষাতেও মেলেনি কেন্দ্রীয় আবাস। কৃষ্ণনগরের বিজেপি পরিচালিত ভীমপুর পঞ্চায়েত, সেখানে ভীমপুর পঞ্চায়েতের সদস্য সৃষ্টিধর রায়, তার অ্যাকাউন্টে ঢুকেছে রাজ্যের আবাসের টাকা। মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণ হচ্ছে সৃষ্টিধরের। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীর রয়েছেন সঙ্গে। সমীর, এর আগেই আমরা দেখিয়েছিলাম আবাসে একেবারে নো পলিটিক্স, এই ফর্মুলা কাজ করছে। রাজ্যের আবাসের টাকা পাচ্ছেন বিজেপি পঞ্চায়েত সদস্য। একদমই তাই রুমেলা। দেখো, গত 10 বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করেছিলেন এই সৃষ্টিধর রায়, কিন্তু বিভিন্ন কারণে সে কিন্তু এখনো দিন পর্যন্ত ঘর পাননি। এর মাঝে 2023 সালে তিনি পঞ্চায়েতে প্রার্থী হন বিজেপির এবং তিনি জেতেন এবং এই ভীমপুর পঞ্চায়েতে বিজেপি দখল করে। কিন্তু পঞ্চায়েত সদস্য হওয়াতে নিজের আর্থিক সংকট ছিল না যে টাকা ঘর করবেন। এমত অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দ বন্ধ করে দেয়। এর ফলে কিন্তু তার মাথার আকাশ ভেঙে পড়ে, কারণ তিনি আর ঘর করতে পারবেন না, যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ করে দিয়েছেন। এরই মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী যখন বাংলার ঘর যোজনা প্রকল্প চালু করেন এবং সেই সেক্ষেত্রেও আবেদন করেন তিনি, এবং তার বাড়িতে সার্ভে হয় এবং সার্ভের পরে তাকে অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে তার অ্যাকাউন্টে টাকাও ঢুকে গিয়েছে এবং তিনি তার ঘরের কাজ শুরু করেছেন। এটাই কিন্তু তাদের মুখে হাসি ফুটেছে। কিন্তু এখানেই প্রমাণিত হয় যে তৃণমূল সরকার তারা কিন্তু রাজনৈতিক রং থেকে কিন্তু কাউকে ঘরের প্রকল্প থেকে বঞ্চিত করেননি, বরঞ্চ যে যোগ্যতা করেছেন এবং বিজেপি পঞ্চায়েত সদস্য হওয়া। সরকারি বাস হাতে গোনা, বেসরকারি বাসে ভরসা, জেলায় জেলায় ভোগান্তির ছবি। শীঘ্রই সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বাস পরিবহন নিগমের। বাস ডিপোয় দাঁড়িয়ে সরকারি বাস, কিন্তু সব বাস চলে না। বেসরকারি বাসই তাই ভরসা। নিত্যযাত্রীদের বক্তব্য, বেসরকারি বাসে ভিড় বেশি, ভাড়াও বেশি, তারপরেও বাধ্য হয়ে বেসরকারি বাসেই উঠতে হয়, কারণ সরকারি বাস তো সেভাবে পাওয়াই যায় না। এখানে সরকারি বাসের পরিষেবা খুবই অপ্রতুল। যোগাযোগের ক্ষেত্রে একটা সমস্যা আমাদের মতো যাত্রীদের ক্ষেত্রে দেখা যায়। জঙ্গলমহলের জেলা পুরুলিয়া। স্থানীয়দের দাবি, সন্ধ্যের পর এখানে আর সরকারি বাস চলেই না। জেলা বাস হিসেবে সরকারি বাস আরো বেশি হলে ভালো হয় আর কি। আমি তো বলরামপুর থেকে আসছি, সন্ধ্যের সময় এখানে যেমন 4টে 20 5টায় আছে, তারপরে আর বাস নেই। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের মতো একটি জায়গা, যেখানে আগে 8টার সময় পুরুলিয়া থেকে অযোধ্যা যাওয়ার একটি বাস ছিল, সেই বাসটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে গেছে। লোকালি কিছু বাসের দরকার, সেই সব জায়গায় বাস নেই বললেই চলে। হুগলির আরামবাগ, এখানেও নিত্যযাত্রীদের দাবি, সরকারি বাসের সংখ্যা কম, তাই প্রতিদিনই পড়ে লম্বা লাইন। না, তেমন এখন আর অতটা চলেনি, নন স্টপ কমে গেছে সংখ্যাটা। যদি সরকার থেকে যদি বাড়ায় গাড়ি তাহলে তো আরো ভালো হবে। কোনো টাইম টেবিল নেই, কোনোদিন কোনটা 8টা 15 আছে, কোনটা 8 সাড়ে 8টায় আছে, কোনো আছে টাইম টেবিল নেই। আমরা চাই যে সরকারি বাস হোক, আমাদের যাত্রার সুবিধা, ভাড়াও কম হবে, ঠিক টাইমে ঢুকবে। আমাদের সরকারি বাসটাই দেওয়া খুব ভালো হয়। উত্তরবঙ্গেও একই রকম বাস যন্ত্রণার অভিযোগ। অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে, গাড়ি নেই, তাহলে ম্যাক্সিমাম গাড়ি যাচ্ছি, কিন্তু ঠিক মতো যদি না পাওয়া যায় অনেকক্ষণ পর গাড়ি আসে। কোচবিহারেও একই অবস্থা, বেসরকারি বাসই বড় ভরসা। ঘাটতি রয়েছে, অনেক ঘাটতি রয়েছে। যে জায়গা ফ্রিকুয়েন্ট সার্ভিস নেই, প্রাইভেট বাস বা অটো ট্যাক্সি অ্যাভেলেবল, কিন্তু স্টেট বাস আলিপুর যাওয়ার জন্য নেই। আমাদের হাতে 733টি বাস রয়েছে। প্রত্যেকটি বাস যাতে রাস্তায় নামাতে পারি সেভাবে উদ্যোগ নিচ্ছি। আমাদের খানিকটা ম্যান পাওয়ারের সমস্যা রয়েছে, আমরা এই ব্যাপারে মন্ত্রককে জানিয়েছি, তারা উদ্যোগ গ্রহণ করছে। সেগুলো আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা 700 বাসই রাস্তায় নামাবো। নিউজ 18 বাংলা।